নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আমরা জানবো। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কি বলা হয়েছে বিস্তারিত সেটাও জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট আপডেট অনুযায়ী আমরা যেটা এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে আজ বিকেলের দিকে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত হতে পারে, সেরকমই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের দিকে এই মুহূর্তে একটা প্রচন্ড আকারের বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। সেটাই কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে কিন্তু দ্রুত ধেয়ে আসছে। যার ফলে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে ইতিমধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি দেখা দিচ্ছে এবং বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। যা আপডেট আছে এই জেলাগুলিতে, অর্থাৎ পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, তার সঙ্গে পুরুলিয়া, এর সঙ্গে বাঁকুড়া, এই জেলাগুলিতে ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই এই যে বজ্রগর্ভ মেঘ যেটা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের দিকে তৈরি হয়েছে, সেটা কিন্তু আরো এই আমাদের পশ্চিমের জেলাগুলিতে প্রবেশ করবে। আপনাদের আমি দেখাবো, ব্লু মোডে নিয়ে গিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এইদিকে প্রচন্ড আকারের কিন্তু একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে ঝাড়খণ্ডের দিকে। সেটাই আস্তে আস্তে একইভাবে আগের দিনের মতনই পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে এইদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, এই দিকটা কিন্তু আসছে এবং দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু মুর্শিদাবাদের দিকেও যাবে। অর্থাৎ আজ রাতের মধ্যে মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো আজ রাতে কিন্তু আরো বৃষ্টিপাত শুরু হবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, এর পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ইতিমধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। তার সঙ্গে কিন্তু ঝোড়ো বাতাসও বয়ে যাবে। তো কোন কোন জেলায় এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সেটা আপনাদের আমি দেখাবো। তার জন্য আমরা ইনফ্রারেড মোডে কিন্তু চলে যাচ্ছি। তো কোথায় কোথায় এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছেন পুরুলিয়ার দিকে, পুরুলিয়া, বলরামপুর, বাঘমুন্ডি, ঝালিদা, মুড়ি, জয়পুর, সিন্দ্রি, তার সঙ্গে রয়েছে পাড়া, রঘুনাথপুর, এই জায়গাগুলিতে কিন্তু ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তার সঙ্গে রয়েছে কুলটি, এদিকে আসানসোল, তার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন, নালা, এদিকে রাজনগর, মহেশপুর, এদিকটা কিন্তু ঝাড়খণ্ড চলে যাচ্ছে। তো মোটামুটি সিউড়ি আশেপাশে, সিউড়ি, রামপুরহাট, এদিকে বোলপুর, দুর্গাপুর, এদিকে কিন্তু মেঘ কিন্তু চলে এসছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মেঘ চলে এসছে বোলপুর, ঘুষকরা, বর্ধমান, সোনামুখী, কতুলপুর, আরামবাগের দিকে, হুগলির দিকেও যাবে এই বজ্রগর্ভ মেঘটা। তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, গোয়ালতোড়, এদিকটা রয়েছে খড়গপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, চাকুলিয়া, অর্থাৎ পশ্চিমের যত জেলা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিশেষ করে দেখতে পাচ্ছেন পুরুলিয়া জেলাতে ইতিমধ্যে কিন্তু প্রচন্ড আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন পুরুলিয়া জেলা জুড়ে বৃষ্টিপাতটা শুরু হয়ে গেছে। তার পাশাপাশি বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই বাকি পশ্চিমের জেলাগুলিতেও শুরু হয়ে যাবে এবং পশ্চিমের যত জেলা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, যত জেলা রয়েছে বৃষ্টিপাত কিন্তু হবে। তার পাশাপাশি এই বৃষ্টিপাতটা কিন্তু আরো এই বাকি জেলাগুলিতে, অর্থাৎ পূর্বের জেলাতেও কিন্তু এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে প্রবেশ করবে। তার পাশাপাশি এই মুহূর্তে কোথায় বৃষ্টিপাত চলছে সেটা আমরা দেখে নেব। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহারে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ এই উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। তার পাশাপাশি বাংলাদেশে আমরা দেখে নেব, বাংলাদেশে দেখতে পাচ্ছেন রংপুর যে বিভাগ রয়েছে ওপরের দিকটাও বজ্রগর্ভ মেঘ কিন্তু দেখতে পাচ্ছেন তৈরি হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে তৈরি হয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে যাবে। তার পাশাপাশি আরো কিন্তু আমরা দেখে নেব এই চট্টগ্রামের দিকে কিন্তু একটা মেঘ হয়েছে। দেখতে পাচ্ছেন চট্টগ্রামের দিকেও একটা বজ্রগর্ভ কিন্তু মেঘ তৈরি হয়েছে। অর্থাৎ চট্টগ্রামের নিচে যে জায়গাগুলো রয়েছে চিটাগাঁও, তার সঙ্গে ফটিকচিকরি উপজেলা, চট্টগ্রামের যত নিচের জেলাগুলো রয়েছে সমস্ত জেলাতে কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে এই সমস্ত জায়গাতেও কিন্তু এই বজ্রগর্ভ মেঘের ফলে বৃষ্টিপাত শুরু হবে। তার পাশাপাশি ত্রিপুরাতেও আমরা দেখলাম হালকা পাতলা এদিকে মেঘ রয়েছে। তো ত্রিপুরাতেও কিন্তু এই মেঘের ফলে এই দিকটাও বৃষ্টিপাত শুরু হবে। তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং বজ্রবিদ্যুৎ শুরু হয়ে গেছে। তার পাশাপাশি বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। তো আপনি যদি পশ্চিমের জেলা থেকে যদি এই ভিডিওটি দেখেন, অবশ্যই আপনার জেলার নাম কি এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো এবার আমরা দেখে দেবো আজ রাত থেকে রবিবার সকাল পর্যন্ত কোন কোন জেলায়, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে এবং অনলাইন থেকে প্রথমে কি আপডেট আসছে সেটা প্রথমে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আজ রাতের যেটা আপডেট, আজ রাতে কিন্তু প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। কোথায় বৃষ্টিপাতটা হবে দেখতে পাচ্ছেন দুর্গাপুরের আশেপাশে, দুর্গাপুর, আসানসোল, তার সঙ্গে সিউড়ি, বোলপুর, ঘুষকরা, যেটা আপনাদের আমি দেখাচ্ছিলাম এই এলাকাতে হবে। উখড়া, রায়গঞ্জ, দুর্গাপুর, শালতোরা, গঙ্গা জলঘাটি,
বড়জোড়া, তার সঙ্গে কক্সা, এদিকে বেলাতোর, ছাতনা, বাঁকুড়া, সোনামুখী, মঙ্গু, রাওয়ালপুর, তার সঙ্গে রয়েছে কাশীপুর, এদিকে রঘুনাথপুর, তার পাশাপাশি বলরামপুর, খাতড়া, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আজ রাতে কিন্তু বৃষ্টিপাত হবে, চরম বৃষ্টিপাত হবে, প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি বীরভূম জুড়েও দেখতে পাচ্ছেন রামপুরহাট, এদিকটা রয়েছে সিউড়ি, নলহাটি, এদিকটা তো হবে। তার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে কিন্তু আজ রাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ধুলিয়ান, জঙ্গিপুর, তার সঙ্গে লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, এদিকটা রয়েছে ছড়ঘাট, অর্থাৎ রাজশাহীর দিকে হবে। তার পাশাপাশি আমরা দেখে নেব আর কোন কোন জায়গা হবে। এদিকে নিচের দিকে বেলডাঙ্গা, নওদা, কতিগ্রাম, এই জায়গাগুলোতে হবে বেশি। আমরা দেখতে পাচ্ছি আজ রাতে মুর্শিদাবাদ জেলার ওপরের দিকটা, তার পাশাপাশি বীরভূম জেলা জুড়েই, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে আজ রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং ইতিমধ্যে কিন্তু বজ্রগর্ভ মেঘ এই সমস্ত জেলাতে প্রবেশ করতে শুরু করেছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে এই সমস্ত জেলাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টিপাত রাতেও কিন্তু চলবে। তার পাশাপাশি আর কোথায় হবে, তো পশ্চিমে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, তার সঙ্গে গোপীবল্লভপুর, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই জায়গাগুলোতেও আজ রাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, হালকা পাতলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি পুরুলিয়া, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং বীরভূমে দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলিতেও আজ রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং এবং কিছুটা আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আর বাংলাদেশে এবার আমরা দেখে নেব আজ রাতে বাংলাদেশের রংপুর যে বিভাগ রয়েছে, রংপুর বিভাগ জুড়ে বৃষ্টিপাত হবে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি রাজশাহী বিভাগের ওপরের দিকটা, অর্থাৎ মহাদেবপুর, এদিকে পানিতলা, আক্কেলপুর, আলমদিঘি, তার সঙ্গে বগরা, শিবগঞ্জ, বাংলাদেশের নন্দীগ্রাম, তার সঙ্গে সিংড়া, তারাস, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে আজ রাতে বজ্রবিদ্যুৎ সহ। তার পাশাপাশি সিরিসাবাড়ি, সিরাজগঞ্জ, জলছাত্র, তার সঙ্গে রয়েছে জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, তার সঙ্গে ইটনা, সিলেটের দিকে তেমন কিন্তু নেই। বেশি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি ময়মনসিংহের সমস্ত জেলা জুড়ে, অর্থাৎ ময়মনসিংহ বিভাগের সমস্ত জেলা জুড়ে, তার সঙ্গে রয়েছে রাজশাহী বিভাগের ওপরের সমস্ত জেলা জুড়ে। আর কিছুটা হালকা বৃষ্টিপাত এইদিকে চট্টগ্রামের নিচের যে জায়গাগুলো রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু হতে পারে। তার পাশাপাশি ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি আজ রাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তো বেশি বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আর বাংলাদেশের উত্তরে যে বিভাগগুলো রয়েছে, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এই সমস্ত বিভাগে হতে পারে। এবার আমরা দেখে নেব মধ্যরাত্রের দিকে, অর্থাৎ শনিবার মধ্যরাত্রে কেমন হতে পারে। তো আমরা 12টার দিকে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মধ্যরাত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতটা থেমে যাবে, তবে হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পূর্ব বর্ধমানের দিকে, অর্থাৎ কাটোয়া, বোলপুর, ঘুষকরা, এদিকটা হতে পারে। আর তার পাশাপাশি মুর্শিদাবাদের দিকে, বেলডাঙ্গা দিকে হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে মধ্যরাতের দিকে। আর উত্তরবঙ্গের জন্য দেখে নেব উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, মধ্যরাতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। করণদিঘি, তার সঙ্গে রায়গঞ্জ, গঙ্গারামপুর, এদিকে বালুরঘাট, এদিকটা রয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে কোচবিহারের দিকটা কিন্তু দেখতে পাচ্ছি, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, এদিকটাতে কিন্তু মধ্যরাত্রেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আর মধ্যরাত্রে, শনিবার মধ্যরাত্রে বাংলাদেশের ওপরের বিভাগগুলো, অর্থাৎ রংপুর বিভাগ জুড়ে কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সাইদপুর, দিনাজপুর, দেবীগঞ্জ, জলঢাকা, রংপুর, লালমনিরহাট দেখা যাচ্ছে। তার পাশাপাশি আমরা দেখে নেব ময়মনসিংহে কিন্তু দেখতে পাচ্ছি মদন, তার সঙ্গে রয়েছে নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, ভালুকা, কালীহাটি, টাঙ্গাইল, ব্রস্থলী, তার সঙ্গে কাপাসিয়া, কাতিয়াদি, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, হাবিবগঞ্জ, বাণীচঞ্জ, অর্থাৎ সিলেট বিভাগটাও কিন্তু মধ্যরাত্রির দিকে হতে পারে। জগন্নাথপুর, এদিকটা রয়েছে বালাগঞ্জ, মৌলভীবাজার, তার সঙ্গে কমলগঞ্জ, কালুয়ারা এবং বাললেখা, এই জায়গাগুলোতে হতে পারে। এবং চট্টগ্রামের ওপরের, অর্থাৎ ত্রিপুরার পাশাপাশি যে জায়গাগুলো যেটা বললাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত এলাকাতে হতে পারে। এবং ঢাকা বিভাগের ওপরের যে জেলাগুলো রয়েছে, কাপাসিয়া, ব্রস্থলী, কেতিয়াদি, এই জায়গাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি শনিবার মধ্যরাতের দিকে। তার পাশাপাশি ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন হালকা পাতলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখে নেব রবিবার সকালের দিকে, অর্থাৎ একদম ভোরের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের তেমন কোনো বৃষ্টিপাত নেই, শুধুমাত্র উত্তর বাংলাদেশের রংপুর যে বিভাগ, সেই জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপরের জেলার মধ্যে ওই কোচবিহার, আলিপুরদুয়ার, এই জায়গাগুলিতে রবিবার ভোরের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার সঙ্গে উত্তর দিনাজপুরের ইসলামপুর,
কিষানগঞ্জ এই দিকেরটাও রবিবার ভোরের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তেমন কিন্তু রবিবার সকালের দিকে বৃষ্টিপাতটা নেই, বেশি বৃষ্টিপাত কিন্তু আজ রাতেই হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। এবার আমরা দেখে নেব রবিবার সকালের দিকে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তো রবিবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই, তবে মেঘলা আকাশ হতে পারে। মেঘলা ভাবটা একটু দেখে নেব। তো মেঘলা ভাবটা কিন্তু হতে পারে, বেলা বাড়ার সঙ্গে মেঘলা ভাবটা কিন্তু কেটে যাবে। আর বৃষ্টিপাতটা দেখে নেব, বৃষ্টিপাতটা উত্তরবঙ্গে তেমন কিছু নেই। বাংলাদেশের উত্তর বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতটা লক্ষ্য করছি রবিবার সকালের দিকে রংপুর বিভাগ, তার সঙ্গে রয়েছে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ। তো রবিবার সকালের দিকে রংপুরের কোথায় কোথায় হতে পারে, রংপুর, লালমনিরহাট, চিলমারি, তার সঙ্গে রয়েছে চর রাজীবপুর, এদিকে বাহাদুরবাদ, তার সঙ্গে রয়েছে ময়মনসিংহের নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কেন্দুয়া। আর এই দিকটা সিলেটের দিকটা দেখে নেব। তো সিলেটে দেখতে পাচ্ছেন ফেনারবাগ, বিশ্বরমপুর, ছাটকবাজার, জগন্নাথপুর, সিলেট এদিকটা রবিবার সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 1 তারিখ অর্থাৎ শনিবার রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এরপর আমরা দেখে নেব আজ রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আজ রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত। তার মধ্যে পূর্ব বর্ধমান এবং হুগলি এই দুটি জেলাতে আজ রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আজ রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত। এবং ইতিমধ্যে আমরা অনলাইন সিস্টেম থেকে দেখলাম পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজ রাতে কিন্তু ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় কিন্তু বয়ে যেতে পারে। এবার আমরা দেখে নেব 2 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো রবিবার দিন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর রবিবার দিন অর্থাৎ 2 তারিখে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার মধ্যে আবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4টি জেলাতে রবিবার দিন অর্থাৎ 2 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর রবিবার দিন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।